আসতেই পারবে আধার কার্ড পর ব্লক করে দিতে পারে। এমএলএ সাহেব এসেছিলেন, আলোচনা হয়েছে সবাই কাজ শুরু করুন। তোমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো এর আগেও বললাম, যে সমস্যাগুলো আছে সেইগুলো রিটেনে দাও তোমরা। আমরা আলোচনায় বলতে চাই কোনো আলোচনা সব চেঞ্জ হবে। ম্যাক লাগিয়ে দে একটা। চলো দাদা আস্তে আস্তে চলো ভিতরে হাউসকিপিং টিম তো বল গিয়ে বল, সামনে গিয়ে বল। চলো চলো বলো সেগুলো আমাকে লিখিত জানাও, সব টাকা আদায় করে দেবো, সব টাকা আদায় করে দেবো। যাও 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 আমাদের তো তারা মেয়ে হয়ে মেয়েরা মেয়েদের প্রবলেম কিছু জিনিস আছে যেগুলো ভিতরে ভাষা দেয়। তোমরা সবাই ভিতরে যাও, তোমরা সবাই ভিতরে যাও। 18,000 বেসিক স্যালারি চাই 18,000 বেসিক স্যালারি লাগবে, বিয়ে চাই আলাদা লাগবে। লিখিত ভাবে জানা আমাকে চাইতে আগে যা আমাদের লেবারের সমস্যা হলে আমরা মিটিং ডাকি, সেই মিটিংয়ে সব তথ্য আসুন, সেই তথ্য এবং ন্যায় তথ্য এসে আলোচনা হয় সমাধান বেরোয়। আমি খুব দৃঢ় ভঙ্গিতে বলতে পারি। একটা দিন না আসার জন্য আমরা 1,000 টাকা আমরা কম পাই। এই যে টাকাগুলো এটাই কারণ কারা নিচ্ছে, এটা ভ্যান্ডার আমাদের পে করে, যদি তারা ভ্যান্ডারাই কাটছে, কী সিস্টেমে কাটছে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের থেকে 1,000 টাকা কেটে নেওয়া হচ্ছে, এটাই জানি আমরা। ভ্যান্ডার সিন্ডিকেট রাজত্বের কারণে কি আজকে একদম আমরা একদম এটাই হচ্ছে। এই জন্য আমরা বলতে চাইছি আমাদের কাছ থেকে সিন্ডিকেটার যে কোম্পানি ডাইরেক্ট পেরোলে আমাদেরকে স্যালারি দিয়ে করুক। আমরা আরও আশ্বাস দিচ্ছি একটা কথা সবাইকে নিয়ে,
এই যে আজকে আমরা যে কাজটা ক্ষতি হয়েছে আমাদের যদি দাবি মানে এই কাজ আমরা করে দেবো, আমরা এই কাজ পুরোটাই আমরা তুলে দেবো যতটুকু ক্ষতি হয়েছে। আমরা যতদিন আমাদের দাবি পূর্ণ না হবে ফ্লিপকার্টে নতুন কাউকে এমপ্লয়ি ঢুকতে দেবো না, আমরা এখান থেকে বেরোবো না। সবাই একবার আমরা এখান থেকে বেরোবো না। সামনে আসো, সামনে আসো, সামনে সবাই এক জায়গায় এইদিকে ঘোরো, এইদিকে ঘোরো। আরে মেয়েদেরকে দাও, মেয়েদেরকে দাও, তুমি যেও না। মেয়েরা আগে যাও, মেয়েদেরকে দাও, মেয়েদেরকে দাও, তুমি আগে যাও। মেয়েদেরকে দাও, হাসপাতাল মেয়েগুলো যাও, আর বয়স্ক লোকগুলো যাও, ছেলেগুলো সাইডে। এই যে আমাদের একটাই দাবি, আমাদের স্যালারি বাড়াতে হবে। আমরা যে স্যালারিটা পাই সেটা পরিমাণ আমরা পাই না হাতে। এই ব্যান্ডেজ কেটে নেয়, ওইটা কেটে নেয়, মানে নানা আমাদের বুঝিয়ে দেয় যে কাটা হয়, কিন্তু আমাদের অরিজিনাল যে মাইনাটা সেটা আমরা পাই না। আপনারা জানতে পারলেন কি করে যে আপনারা সঠিক মাইনা পাচ্ছেন? এটা আমরা তো জানি যে আমাদের স্যালারিটা ঢুকছে তার জন্য যে এত টাকা স্যালারি, কারণ আমরা এত পরিশ্রম করাই মানে এত পরিমাণে কাটনি আরও যত ডিপার্টমেন্টের বাইরে আরও কাজ করতে পারি একটা না, তাদের স্যালারি কষ্ট হবে। আর আমরা ভেতরে প্রচুর পরিমাণে সবচেয়ে বেশি নোংরা কাজ করে ডিপার্টমেন্ট সেটা বানাতে আমরা বমি থেকে শুরু করে পায়খানা থেকে শুরু করে পটি সবটা আমরা পরিষ্কার করি। তাহলে কেন আমরা আজকে 10,000 টাকা স্যালারি কেন নেবো? এটা সবচেয়ে তো নোংরা কাজ, শুধু আমি নয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে। গত দুদিন আগে এখানকারই বিধায়ক যে অসীম কুমার সরকার তিনি একটা বিবৃতি দিয়েছেন যে মূলত যে 18,000 কত টাকা মাইনা সেটাকে দিতে হবে, সেটা আপনাদের পান না। সেই কারণেই কি আপনারা ওটা পাই না বলে আজকে আমাদের হাতে পাই। হ্যাঁ, কি হচ্ছে আপনাদের এই দাবি পূর্ণ হবে? আমাদের দাবি মানতে হবে। সবাই যখন আমরা একতা আছি তাহলে আমাদের দাবিটা তো মানা উচিত। আমরা কোম্পানির ভালো মন্দ দেখি, কোম্পানি যদি মনে করে আমাদের দুদিন এক্সট্রা খাটিয়ে নেবে সেটাও আমরা খাটতে রাজি। তাহলে আমরা যখন কোম্পানির জন্য সব কিছু দিতে রাজি, তাহলে কোম্পানি কেন আমাদের স্যালারি সঠিক দেবে? যেটা একটা অভিযোগ হচ্ছে এখানে সিন্ডিকেট চালাচ্ছেন, সিন্ডিকেট তারাই দেখে কেটে নিচ্ছে। তারাই কেটে নিচ্ছে। কারা করছে এই সিন্ডিকেটটা? আছে কেউ ভেতরে, কেউ একজন তো আছে, রাজনৈতিক দল থেকেও আছে, রাজনৈতিক দলের লোকে আছে সঙ্গে যুক্ত। তারা মনে হচ্ছে কোন দল হতে পারে? এবার সেটা কোন দল সেটা বলা যাবে না। সুপারভাইজাররা জানে এর সঙ্গে কে যুক্ত আছে না আছে। আমরা তো পুরো আমরা যাই কাজ করি। এখন তো নতুন কোনো কমিটি হয়নি, পুরনো কমিটিতেই চলছে। আমরা যে সরকার যখন চেঞ্জ হয়েছে, নতুন কমিটি আসুক, দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসছে, তাদের সঠিক স্যালারিটা দেওয়া হবে। নতুন সরকার যেটা হচ্ছে, হ্যাঁ, একদম একদম। কেন বর্তমানে যে এখানকার যে নতুন রাজ্য সরকার আজ ইতিমধ্যে ঘোষণা করেছেন কোনো দুর্নীতি চলবে না, কোনো রকম ডলার চলবে চলবে না। সেই কথাই কি আপনারা হ্যাঁ, একদম পরিশ্রম করি, পরিশ্রমের সঠিক স্যালারি আমরা চাই, কারণ আমরা প্রচুর খাটি ভেতরে। যদি আমরা 5 মিনিট বসে থাকি আমাদের বসতে দেবে না, সাথে সাথে অন্যরা ফটো তুলে দিয়ে পাঠাবে। কিন্তু আমরা তো হয়তো কাজ করি, তাহলে অন্যটাকে আমাদের রেস্ট দেবে না, কিছু না, আমরা পুরো কাজ করি। তো আমাদের মানে বসার ধমকি দেবে, বসিয়ে দেবো। আর শুধু ধমকি দেয়, আমাদের শুধু ধমকি দেয়, বসিয়ে দেবো। শুধু বলে আমরা লোকাল ছেলে মেয়ে, আমরা কি করে খাবো? আমরা কি করে, আমরা শিক্ষিত ছেলে মেয়ে, আমরা কি করে খাবো? সরকারি কোনো চাকরি নেই আমাদের। আজকে ডিপার্টমেন্টে কাজ করে আমরা খাই। যে যার ইস্যু আছে আমাদের এক কথা, আমাদের স্যালারি বাড়াতে হবে না। কোম্পানি বন্ধ করতে হবে। আরেকটা কথা স্যার, আজকে যে কথা বলছি, আমার কাজটা যদি চলে যায়, তারপরে আমরা আওয়াজ তোলে না। এটাই আমি চাই, আমার এই জনতার কাছে
কি পরিশ্রমে চালাতে হবে না। আরে এতগুলো লোককে মানে বসিয়ে দেবে ভালো করে চলো কে বসাবে